মোদির বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে তীব্র সমালোচনা। ওড়িশার ঘটনায় কড়া আক্রমণ তৃণমূলের এবং ওড়িশার বালাসোরে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের হেনস্থার চাপে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর। শরীরের প্রায় 95% আগুনে পুড়ে গিয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং বন্ধুকে বাঁচাতে গিয়ে 70% দগ্ধ সহপাঠী। ওড়িশায় এই ঘটনা নিয়ে তৃণমূলের পোস্ট এবং ওড়িশার সরকার এবং মোদীকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। চরম নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। শিক্ষকের হেনস্থার চাপে যেমনটা জানা যাচ্ছে যে আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্রী এবং সহপাঠীকে বাঁচাতে গিয়ে আরও একজন 70% পড়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং জানিয়ে তৃণমূলের তরফ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে মোদীকে এবং ওড়িশা সরকারকে। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, তৃণমূলের তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে? দেবজ্যোতি, শোনা যাচ্ছে? দেখো জয়িতা, উড়িষ্যার বালাসোরে ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন একজন শিক্ষক। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে, কারণ ওই ছাত্রী তারপরে আত্মহত্যার চেষ্টা করেন। তার শরীরের 90 থেকে 95% একেবারে দগ্ধ হয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার সহপাঠী, তার বন্ধু, তিনিও 75% পুড়ে যান। তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন পর্যন্ত বেটি বাঁচাও বেটি পড়াও যে স্লোগান দিতেন, সেই স্লোগান যে কতটা খারাপ ছিল তাই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কটাক্ষ করেছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সরব হয়েছে এবং গত কয়েকদিন ধরে ডবল ইঞ্জিন সরকার যে জায়গাগুলোতে চলছে সেই জায়গাতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর এই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে কটাক্ষ করছেন এবং সেখানে বলেছেন শুধুমাত্র নাম কেনার জন্য এবং প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্লোগান দিয়েছিলেন। এই স্লোগানের বাস্তব রূপ হচ্ছে এইভাবে শিক্ষকের হাতে ছাত্রীর হেনস্থা। সেই শিক্ষক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। একেবারে তুমি সঙ্গে থাকো দেবজ্যোতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, ওড়িশায় বিজেপি শাসিত একটা রাজ্য, সেখানে এই ছাত্রীকে এই ধরনের কুপ্রস্তাব শিক্ষকের, কি বলবেন এই বিষয়ে? ভয়ঙ্কর ঘটনা। এই বিজেপি তার আসল চেহারা, এই মনুবাদী চিন্তা ভাবনার যে লক্ষণ সেটা দেখাচ্ছে। যেখানে সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলো মহিলাদের উপরে নির্যাতনের গ্রাফ চরমে গেছে, আজকে উড়িষ্যায় সরকার বদলের পরে নতুন সরকার এসছে, বিজেপি সরকার, দেখুন তার কি অবস্থা। ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভয়ঙ্কর খারাপ উড়িষ্যার। আমাদের এই রাজ্য থেকে বহু বাংলাভাষী মানুষ ওখানে গেলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ঠিক এমনি আমাদের পশ্চিমবঙ্গ সেই একই ঘটনা ঘটছে। নারী নির্যাতনের গ্রাফ প্রতিদিন বাড়ছে। নিন্দা জানানোর কোনো ভাষা নেই। অবিলম্বে প্রশাসনের উচিত এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায় এবং এর আগে আমরা যেমন কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, তুমি যেমনটা বলছিলে, যেমনটা আপনাদের জানিয়েছিলাম, ওড়িশার বালাসোরে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের এবং মানসিক নির্যাতনও করা হয় এবং হেনস্থার শিকার হয়ে ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে তীব্র সমালোচনায় বা তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় কড়া নিন্দা করা হয়েছে। ওড়িশার ঘটনায় কড়া আক্রমণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে তীব্র সমালোচনা এবার তৃণমূলের। ওড়িশার বালাসোরে এক ছাত্রীকে শিক্ষকের কুপ্রস্তাব এবং নির্যাতনের জন্য এই অবশেষে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী এবং সে তার সহপাঠীকে বাঁচাতে গিয়ে আরেকজনও 70% পড়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। শিক্ষকের হেনস্থার চাপে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর। হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী এবং এই ঘটনার
কড়া নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ওড়িশার বালাসোরের এই ঘটনা এবং এই ঘটনা ইতিমধ্যে আপনারা শুনলেন যে কংগ্রেসের তরফ থেকে কিন্তু কড়া নিন্দা করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, ওড়িশায় বিজেপি শাসিত রাজ্য, সেখানে এই ধরনের ঘটনা, কি বলবেন? দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা কোনোদিন বলেছি নাকি যে বিজেপি পশ্চিমবঙ্গে এলে খুন বন্ধ হয়ে যাবে, রেপ বন্ধ হয়ে যাবে? আমরা তো এটা বলিনি, কিন্তু আমরা রেপকে ছোট ঘটনা বলিনি। আমরা এখানে ভিকটিমকে অসম্মানিত করিনি দেহ ব্যবসায়ী বলে। একটা শিশু যদি রেপ অ্যান্ড মার্ডার হয় 14 বছর, তাহলে আমরা কখনো বলিনি যে ওটা মেয়েটা প্রেগনেন্ট ছিল। একটা 9 বছরের বাচ্চা মেয়েকে বোমা মেরে দিল। আমরা বলিনি স্প্লিন্টার লেগে মারা গেছে। আমরা বলিনি অপরাধী ধরা পড়বে, শাস্তি পাবে। আপনারা এই ন্যারেটিভটা বন্ধ করুন। তৃণমূলীরা বলে ঠিক আছে, অর্বাচীনের দল ঠিক আছে, চ্যানেল তো চলবে, তৃণমূল তো চলবে না। তৃণমূলের তো স্বাভাবিক মৃত্যুর সময় এগিয়ে এসছে। আপনারা আমাকে বুঝিয়ে বলুন কেন হবে না? কোন দেশে হয় না? আমেরিকায় হয় না? রাশিয়ায় হয় না? যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, শিরচ্ছেদ করা হয়, সেখানে হয় না? সেখানেও হয়। ক্রাইম আছে, ক্রাইম রেট কমবে। পুলিশের মা তুলে গালাগাল দিলে পুলিশ মুখ বুজে থাকবে না, কিন্তু রেপ হবে না এমন কথা তো বলেনি। প্রস্তাব খারাপ দিলে তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি। এখানে যেমন সিভিক পুলিশ একটা বাচ্চা ছেলে চিপস চুরি করেছে বলে মিথ্যা বলে মারছে, সে আত্মহত্যা করছে। আপনি বলুন একটা বউ ফুল তুলছে, তাকে সিভিক পুলিশ মারছে, আত্মহত্যা করছে। এই ধরনের সিভিক পুলিশ আমরা নেব না, এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন দেব না। সিভিক পুলিশ গিয়ে ঘরে রেপ করছে, ওরা মূর্খরা বলে। আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ম্যাডাম। আর কোনো প্রশ্ন থাকলে বলবেন। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মোদির বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের তীব্র সমালোচনা, ওড়িশার এই ঘটনায় কড়া আক্রমণ তৃণমূলের, পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও নিন্দা করা হয়েছে।